আমি যাবো। প্রথম হচ্ছে যে সিটু নিবেদিতটা মানে কোনটা, মানে সিটু তৈরি করেছেন না আপনি তৈরি করে সিটু তৈরি, মানে সিটুর সঙ্গে আপনি আমি চলুন আমি প্রশ্নগুলো একবারে করে নিই, কারণ এরপরে আর সময় থাকবে না। সিটুর সম্পৃক্তকরণটা জানতে চাইবো। দ্বিতীয় জানতে চাইবো, আপনি যেহেতু আনন্দবাজার পত্রিকার নাম করলেন, যে তথ্যগুলো আপনি তুলেছেন ঠিকই বলেছেন। আপনি একটি পক্ষের আইনজীবীর সওয়ালের তথ্য তুলেছেন, আরেকটি পক্ষ ছিল তারও আইনজীবী ছিল, তারও বিপরীত তথ্য ছিল, এবং কলে বলে সেই তথ্য কম নয়, সেইটা কেন অ্যাভয়েড করলেন? 2 নম্বর, আপনি যে বললেন যে অংশটা, সেটা বোধহয় আপনি পুরার যে ডাইমেনশনটার কথা বললেন, সেটা বোধহয় আমার মনে হয় স্টার আনন্দ যারা দেখেন সেই ছবিটা আছে, আপনি ঠিকই বলেছেন সেটা স্বাভাবিক যে অনু তার থেকে বড় চেহারা, কিন্তু সেটা স্টিল ছবি অ্যাভেলেবেল, মানে আমার চ্যানেলেও অ্যাভেলেবেল, আমি কোনো এক সময় দেখে দিতে পারবো, মানে ডাইমেনশনটা নিয়ে বোধহয় ভুল নেই। আরেকটা হচ্ছে যে সিবিআই অফিসারের কথা আপনি বললেন, ডেপুটেশনে থাকেন ঠিকই, কিন্তু এক্সটেনশনটা 9 বছর অস্বাভাবিক নয়। আপনার তথ্যচিত্রটা আমি দেখেছি 35 মিনিট ডিউরেশন, তাতে সিবিআই একটু আমি বলবো লাইটার বেনে আনা হয়েছে, একটু ঠাট্টা মস্করা ধরনের করা হয়েছে, আমি সেটা কোনো কিছু বলছি না। কিন্তু আমার বক্তব্য এই যে আপনি একটা পক্ষের আইনজীবীর বক্তব্য তুললেন, আরেকটা পক্ষে ঠিক এইগুলো কাউন্টার আর্গুমেন্ট আছে, বিচারাধীন বিষয়, মামলাই হয় না, এইগুলো না করে একটা তথ্যচিত্রে বা তোমার কনসিডারেশনে যেটা তোমাকে প্রভোগ করেছে, আমার প্রশ্ন শৈল্পিক প্রভোকেশন, সেই এই তথ্যচিত্রটা তুমি দেখেছো, এটা আমিও দেখেছি, তুইও দেখেছিস। আমাকে সেই উল্টো দিকের প্রশ্নগুলো, উল্টো দিকের তথ্যগুলো কবে দিতে পারবি এবং মানে কখন দিতে পারবি? এই আমি বানাবে আশ্চর্য, তুমি একটা প্রভোকেশনে তুমি তোমার শরীরের তাগিদে বানাবে, তুমি একটা বানাবে, আর আমি তোমাকে তথ্যটা দেয় কেন 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 আমি সে কথা বলি দিতে পারবি। হ্যাঁ, এই কারণে বলছি যে উল্টো দিকের তথ্যগুলো, যে তথ্যগুলো রাখা আছে, সে তথ্যগুলো সুমনের মতে এবং তোমার মতে, তোর মতে এটা লাইটার দেয় না। আমার মনে হয় না এই প্রসঙ্গে কোনো কথা বলা উচিত, কারণ ছবিটাই দেখিস, ছবিটাই দেখিস, কৌশিক বলবে করছি না, আমি বিশ্বাস করছি কৌশিক কথাটা ঘুরিয়ে কথাটা লাইটার জেনের কথা যেটা উঠেছে, সেটাতে আমরা যেরকম অনেক সময় করি তুমি জানো, সেটা আমরা থিয়েটারে হোক, যখনই আমি কোনো প্রতিষ্ঠানের কাউকে একটা দেখাই, সেটা উৎপল দত্তের থিয়েটারের সময় থেকে হচ্ছে যে তাদেরকে একটা লাইটার রেডে একটা কমেডি সেটা দেখানো হয়, সেটা তো তোমার প্রয়োগ পদ্ধতি, তুমি একটা ক্যারেক্টারকে কি দ্বারা অ্যানালাইজ করবে ডিরেক্টর হিসেবে, বা যে অভিনয় করবে তার জায়গা। কিন্তু কথাটা হচ্ছে যে সুমন যে প্রশ্নটা তুলেছেন সেটা একই, সেটা যে যখন একটা থানায় একটা কেস চলে, একটা এফআইআর হয়, একটা ফরেন্সিক রিপোর্ট হয়, ইত্যাদি ইত্যাদি হয়, তখন কি শুধু একটা পক্ষেই হয়? তা তো মামলাটা চলে, কিন্তু মামলাটা নিষ্পত্তি তো প্রথম দিনই হয়ে যেতে পারতো। মামলাটা যে এখনো চলছে তার কারণ তো বাদী এবং বিবাদী পক্ষ দুটোই হয়। এবার তুমি একটা থেকে প্রভোকেটেড করে ছবি বানাবে, আর বাকি তথ্যটা আমাকে সরবরাহ করতে হবে, এটা আবদ্ধ পাওয়া যাবে না, এটা আবদ্ধ পাওয়া যাবে না। অসাধারণ অসাধারণ কথার ব্যাচ খুশি। আমার একটা প্রশ্ন আছে চন্দন বাবুর কাছে, যে আপনি একটু আগে বললেন আপনি দলদাস নন, এই আলোচনা ওরা বনাম আমরা এইভাবেই হচ্ছে, শোভাপ্রসন্ন বাবু, কৌশিক বাবু, প্রাপ্ত বাবু, এদের একটা হোর্ডিং নিয়ে বিতর্ক, আপনারা বলছেন ওরা কোনো দল, আমি কিছু বলি একটা পক্ষ হ্যাঁ, বলছি যে আপনি যখন নির্বাচনের আগে এই সিডিটা বের করেন, সেটা কি দলদাসের, আপনি যে দলদাস সেটা প্রমাণ করে না? এইটা আমার নাটকটা এবং ছবিটা আজ থেকে 3.5 মাস আগে হয়েছে, ছবিটা নয়, নাটক পর্যন্ত 40টার উপর শো হয়েছে, সুতরাং ভোটের আগে বলে নয়। চন্দন সুবাদা বলতে পারেন যে সুবাদা বলতে পারেন যে এই ব্যানারটা 6 মাস আগে তৈরি করে রাখা ছিল, ব্যাপারটা সেটা নয়, বিন্দুমাত্র কোথাও আমাকে সহজ উত্তরটা দাও, তুমি আমাকে সহজ উত্তরটা দাও যে তুমি যখন একটা তথ্যচিত্র তৈরি করছো তোমার শৈল্পিক ইন্সপিরেশনের দ্বারা, তখন তুমি কেন শুধুমাত্র একটা রিপোর্টের দ্বারা প্রভাবিত হয়ে ছবি তৈরি করবে? আমি বলিনি, তাহলে তুমি প্রভাব যুক্ত
যেখানে যে কাজটাই করেন সেটা প্রভাবিত হয়েই করেন। যা হ্যাঁ যারা তুই ওরম কথা বলিস না, তোর প্রভাবের পরিচয় তোর নাটকে আছে। হ্যাঁ, তো সুতরাং আমার প্রভাবের পরিচয় আমার কাছে থাকবে। একটা কথা শুনে নিন, একটা কথা শুনে নিন। সেটা হচ্ছে যে হোর্ডিংটা পড়েছে সেই হোর্ডিংটা সম্পর্কে আমার কিন্তু কিচ্ছু বলার নেই। আমার প্রথমেই আমি যে কথাটা শুরু করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমি খুব সচেতনভাবে একটি রাজনৈতিক দলের সমর্থক আজকের তারিখ পর্যন্ত, কালকে নাও থাকতে পারি, আমি আমার সমর্থন তুলে নিতে পারি। আমি মনে করি যারা পরিবর্তন চায়, হ্যাঁ বলুন চন্দ্রনাথ, আমার সময় নেই। না সিপিআইএম দলের সমর্থক আমি। তারা নিজের মন্তব্যটাকে পাল্টাবাজের মতো নিয়ে রেখে দেয়। বলতে দেখি উত্তর দাও, উত্তর দিন, আরে আমাকে বলতে দিই, আরে আমাকে বলতে দিই। থাকতে পারে, সঙ্গে থাকতে না দেখতে থাকতে